যে ব্র্যান্ডগুলোকে আজ আমরা বিশাল জায়ান্ট হিসেবে দেখি তারা কিন্তু সবাই একই রকম শুরু করেনি। তাদের শুরুর গল্পটা শুনলে অবাক হবেন। যেমন ধরুন এমআরএফ এর কথা। তারা একদম প্রথমে কি দিয়ে শুরু করেছিল জানেন? শিশুদের খেলার টয় বেলুন দিয়ে। অর্থাৎ আপনার প্রথম প্রোডাক্ট কখনোই আপনার ভবিষ্যৎ ঠিক করে না, বরং কাজের গুণগত মান আর মানুষের ভরসা যে কোনো নতুন সেক্টরে রাজত্ব তৈরি করতে পারে। আর একটা বড় উদাহরণ হলো উইপ্রো। আজ যারা গ্লোবাল আইটি এবং কনসাল্টিং এর দুনিয়ায় বিরাট নাম, তারা একদম শুরুতে ব্যবসা শুরু করেছিল ভেজিটেবল অয়েল বা ভোজ্য তেল দিয়ে। যুগের সাথে যারা নিজেদের বদলে নিতে পেরেছে তারাই আজ ইন্ডাস্ট্রি লিডার। গাড়ি তৈরির কোম্পানি মাহিন্দ্রা যাত্রা শুরু হয়েছিল কিন্তু স্টিল ট্রেডিং দিয়ে। তাদের মূল মন্ত্র ছিল শুধু প্রোডাক্ট বিক্রি না করে মানুষের বড় বড় সমস্যার সমাধান করা। বিশ্ববিখ্যাত গডরেজ কোম্পানি যখন প্রথম বাজারে আসে তারা শুরু করেছিল সার্জিক্যাল ইনস্ট্রুমেন্ট বা অস্ত্রোপচারের যন্ত্রপাতি তৈরি দিয়ে। পরে তালা বানানো শুরু করে। মানুষের মনে যখন ব্র্যান্ডের ওপর ভরসা তৈরি হয় তখন নতুন ক্যাটাগরিতে বিস্তার করা অনেক সহজ হয়ে যায়। হিরো কোম্পানি, যারা আজ বিশ্বের সবচেয়ে বড় টু হুইলার নির্মাতা, তাদের শুরুটা হয়েছিল সাইকেলের যন্ত্রাংশ বা বাইসাইকেল পার্টস দিয়ে। আগে যে কোনো একটি ক্যাটাগরিতে মাস্টার করুন, তারপর সেই একই অপারেশনাল এক্সেলেন্স দিয়ে নতুন মার্কেটে ছড়িয়ে পড়ুন। সবশেষে আসা যাক রিলায়েন্সের কথায়, যারা একসময় শুধু টেক্সটাইল বা কাপড় দিয়ে যাত্রা শুরু করেছিল। আজ তারা টেলিকম, রিটেল, এনার্জি থেকে শুরু করে ডিজিটাল সব জায়গায় ছড়িয়ে আছে। শক্তিশালী ব্র্যান্ডগুলো এমন ইকোসিস্টেম তৈরি করে যা তাদের প্রতিটি নতুন ব্যবসাকে আরও শক্তিশালী করে তোলে।